ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। খন্দকের যুদ্ধ ইসলামের ইতিহাসের একটা খুব কঠিন যুদ্ধ ছিল। এর আগে দুইবার যুদ্ধ হয়েছে মক্কার মুশরিকদের সাথে, বদর 2য় হিজরিতে এবং 3য় হিজরিতে উহুদ। বদর যুদ্ধে কাফিররা মারাত্মকভাবে পরাজিত হয়েছে, আর উহুদের যুদ্ধে কাফিররা 2টা টার্গেট নিয়ে এসেছিল, মুহাম্মদকে হত্যা করবো আর মদিনা ধ্বংস করবো। তারা কোনোটাই করতে পারে নাই, ফিরে গেছে। তাই তারা খন্দকের যুদ্ধের সময় পরের বছর 5ম হিজরিতে তারা চিন্তা করেছে যে একা মক্কার মানুষ গিয়ে তো কাজ হচ্ছে না, এবার আরবের যত মুশরিক গোত্র ছিল, মক্কার নেতা আবু সুফিয়ান সবাইকে একসাথে করে 12,000 সৈন্যের একটা বিশাল সম্মিলিত সেনাবাহিনী তৈরি করেছেন। টার্গেট কি? যে মুসলমান সহ মদিনাকে আমরা দুনিয়ার থেকে মুছে ফেলব। এই ভেবে তারা গেছেন মদিনায় হামলা করতে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আল্লাহ নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাকে রক্ষা করা প্রয়োজন। মদিনার 2 পাশে লাভা প্লেট আপনারা বুঝবেন, কখনো মাটির নিচে আগ্নেয়গিরি থাকে, এগুলা থেকে আগ্নেয়গিরি যখন অগ্নুৎপাত হয়, বিস্ফোরিত হয়, তখন উত্তপ্ত লাভা গড়িয়ে পড়ে। এই লাভা গড়িয়ে পড়ার পরে যে এলাকাটাতে লাভা ছড়ে, এখানে পিচ্ছিল এক ধরনের পাথর, মধ্যখানে মানে ফাঁকা জায়গা, এখানে আপনি হাঁটতে পারবেন না, আপনার পা আটকে যেতে পারে, পা মচকে যেতে পারে। আর ঘোড়া নিয়ে তো এমনি যেতে পারবেন না, কারণ ঘোড়ার পায়ে তো আমাদের মতো এরকম না, খুরওয়ালা। তো মদিনার 2 পাশ দিয়ে কেউ আসতে পারবে না, কারণ এগুলো লাভা প্লেটের বানানো অনেক বছর আগে। অন্য পাশে খেজুরের বাগান, এত ঘন খেজুরের বাগান যে 12,000 সেনাবাহিনী এখান দিয়ে ঢুকতে পারবে না। শুধু মদিনার একটা পার্শ্ব আছে, যে পার্শ্বটা অরক্ষিত। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ওই পার্শ্বে পরিখা খনন করে ফেলি, খাল, তাহলে খালে যদি বৃষ্টিতে পানি জমে যায়, তাহলে তারা তো ঘোড়া নিয়ে পাশে আর আসতে তো পারবে না। আর সাঁতরে আসবে আরবরা, সাঁতার করতে গিয়ে জানবে, আরবে তো পানিই নেই। বড় সুন্দর বুদ্ধি আল্লাহ নবী বলে আমার বড় পছন্দ হয়েছে। কিভাবে খাল খনন করা হবে? যে 10 ফিট বাই 10 ফিট বাই 10 ফিট, প্রত্যেক সাহাবীর হাতে দায়িত্ব পড়লো, তুমি দৈর্ঘ্যে 10 ফিট, প্রস্থে 10 ফিট, গভীরে 10 ফিট খনন করো। সবচেয়ে আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতুড়া ফাওড়া যা আছে নিয়ে নিজে খাল খনন করতে শুরু করে দিলেন। আল্লাহর নবী 10 ফিট জায়গা খনন করেছেন। এবং ওই সময়ের ঘটনা, যখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ক্ষুধার্ত, এবং কোমর সোজা রাখার জন্য কোমরের মধ্যে পাথর বেঁধে নিয়েছেন। খাবার দাবার তখন খুবই স্কারসিটি ছিল। জাবির রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহর নবীকে বড় ক্ষুধার্ত অবস্থায় দেখে এসেছি, আমাদের ঘরে কি আছে? জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে আমাদের ঘরে ছোট একটা বকরির বাচ্চা আছে, এবারে মারা যায় অবস্থা, একেবারে জীর্ণ শীর্ণ, আর কিছু আটা আছে। তিনি বললেন আটাগুলা বসাও, বকরিটা জবাই করে চড়াও। আর স্ত্রী বললেন দেখেন কিন্তু 2-3 জনের বেশি হবে না এগুলা দিয়ে। জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2-1 জন মানুষ নিয়ে আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করেছি, চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো সবাই, জাবির আমাদেরকে দাওয়াত দিয়েছেন, 1500 সাহাবী চলে আস। 1500 সাহাবী চলে গেলেন সবাই। তো এবার জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়েছেন, গিয়ে তার স্ত্রীকে বলেছেন যে আজকে তো অবস্থা, লজ্জা পেয়ে যাবো, কারণ এত মানুষ তো খাওয়ানোর মতো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলেছেন যে আমি আসা পর্যন্ত হাড়ি চুলা থেকে নামিও না, এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, গিয়ে হাড়ির মধ্যে মানে তার ঢাকনা সরিয়ে নিজের লব মুবারক এখানে একটু দিয়েছেন, এতটুকু বলেছেন খাওয়া শুরু হয়েছে। 1500 মানুষ খাওয়া শেষ করেছে, খাওয়া যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। এভাবে আরো হয়েছে এরকম ঘটনা। এগুলাকে বলা হয় বরকত। আমরা যে বলি আল্লাহ বরকত দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, এর মানে এই নয় যে আল্লাহ আপনার নির্ধারিত হায়াত ছিল 65 আপনি দোয়া করে 66 করে দিয়েছেন, না, 65 থাকবে, কিন্তু ওই 65-র মধ্যে আপনি এত কাজ করতে পারবেন, বাকি 200 জন এই কাজ করতে পারবেন। ধরেন ফুলতুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা দোয়া করতাম, আল্লাহ সাহেবকে হায়াত বাড়িয়ে দাও, যখন তিনি দুনিয়াতে ছিলেন। এর মানে এই নয় যে তার নির্দিষ্ট হায়াতের পরে তার বয়স বেড়ে গেছে, না, এই হায়াতের মধ্যে তাকে দিয়ে আল্লাহ এরকম কাজ করিয়েছেন। আমার মতো কয়েক কোটি মানুষের পক্ষে এরকম কাজ করা সম্ভব নয়। এইটা হচ্ছে বরকত দেওয়া। তো আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ বরকত দিয়েছেন, তো সেই যুদ্ধে আবু সুফিয়ানের বাহিনী এসে যখন ঘেরাও করলো মদিনাকে, বড় কঠিন পরিস্থিতি, 25টা দিন টানা যুদ্ধ চলল।
মানে ওয়ান বাই ওয়ান এসে যুদ্ধ হয়। সাহাবীরা ক্লান্ত পরিশ্রান্ত, মদিনার ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে সব রাস্তা বন্ধ, খাবার বন্ধ, পানীয় বন্ধ, এত কঠিন পরিস্থিতি। এর মধ্যে আবহাওয়া খারাপ। এর মধ্যে সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে মদিনার ভেতরে ইহুদি গোত্র যারা ছিল, এরা মদিনার সনদের চুক্তি ভেঙ্গে বিশ্বাসঘাতকতা করে আল্লাহর নবীর সাথে মক্কা কাফিরদের সাথে চুক্তি করে ফেলেছে। করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন, আর পেছনে রেখে গেছেন মহিলাদেরকে। ওই ইহুদিরা, এই নিকৃষ্ট ইহুদিরা মহিলাদের উপর হামলা করেছে। আল্লাহর এক বান্দি, আল্লাহ আমার নবীর ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু একা ইহুদিদেরকে হত্যা করে পাগিয়ে দিয়েছেন এখান থেকে। 2 জন ইহুদি হত্যা করেছেন, বাকিরা ভয়ে পালিয়ে গেছে। তো ইহুদিদের এই গাদ্দারি সবকিছু মিলিয়ে বড় কঠিন পরিস্থিতি যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে এমন এক অস্ত্র দিলেন, যেরকম অস্ত্রের মতো অস্ত্র হয় না। মনে পড়ে গেছে কথাটি, এজন্য বলে ফেলি। এই অস্ত্রকে মক্কাবাসীর যে সম্মিলিত কাফেলা ছিল, এই কাফেলার মধ্যে একটা ছিল গাতফান। গাতফান একটা গোত্র যারা মক্কাবাসীর সাথে সম্মিলিতভাবে আমাদের উপরে অ্যাটাক করেছে, মুসলমানদের উপর। ওই গাতফান গোত্রের এক ব্যক্তি, তার নাম ছিল নুআইম ইবনে মাসউদ। ওই নুআইম ইবনে মাসউদ গোপনে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করতে এসেছি। আচ্ছা, ইসলাম কবুল করেছেন? একজন ইসলাম কবুল করলে আর কি আসে যায়, করেছেন, ঠিক আছে। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপাতত আমার ইসলামকে গোপন রাখেন, কেউ বলবেন না, আমাকে কোনো কাজে লাগান, আমি কি করতে পারি? রাসূলুল্লাহ বলেন, কি করতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে 12,000 সৈন্যের বাহিনী, এর থেকে বড় ফিতনা হচ্ছে আপনার ভেতরে যে ওই যে ইহুদিগুলা আছে মদিনার, ওইগুলা। এই 2 জনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই 12,000 আর ভেতরের ইহুদিদের মধ্যে। আমি এদের মধ্যে এমন পেঁচ লাগিয়ে দিব যে সম্পর্ক ভেঙে যাবে। রাসূলুল্লাহ বলেন, যাও, আল হারবু খিদা, যুদ্ধ হচ্ছে কৌশলের নাম, যাও কৌশল অবলম্বন করো। তিনি আছেন মদিনার ভেতরে অলরেডি, কারণ আল্লাহ নবীর কাছে এসেছেন। মদিনার ভেতরে কারা আছে? ইহুদিরা। তিনি ইহুদিদের কাছে চলে গেলেন। ইহুদিদের ওই গোত্রের নাম ছিল বনু কুরাইজা গোত্র। বনু কুরাইজা গোত্রের প্রধানের নাম কি আসাদ না কি জানি ছিল, আমার এক্সাক্টলি মনে পড়ছে না। ওই ব্যক্তির কাছে গিয়ে বলল, তিনি বললেন, ওই নুআইম ইবনে মাসউদ বললেন যে, হে অমুক, ইহুদিদের নেতা তুমি তো মক্কাবাসী এবং আবু সুফিয়ানের উপর ভরসা করে বসে আছো, তারাও অ্যাটাক করবে, তোমরাও অ্যাটাক করবে, মুহাম্মদকে তাড়িয়ে দেবে, মুসলমানদেরকে তাড়িয়ে দেবে, তোমরা জিতে যাবে। আসলে কিন্তু কাহিনী এমনটা নয়। কি কাহিনী? যে মক্কাবাসী 25 দিন যুদ্ধ করে ক্লান্ত, এখন তারা পালিয়ে যাবার চিন্তা করছে। তারা তো পালিয়ে যাবে মদিনার বাইরে, তোমরা মদিনার ভেতরে এমন আটকে পড়বে, এমন মাইনকা চিবায়, বের হওয়ার কোনো উপায় নাই। আর বাবা, গাদ্দারি করেছ আল্লাহর নবীর সাথে, তো তোমাদের শাস্তি, রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহ করার তো শাস্তি, মৃত্যুদণ্ড হবে তোমাদের। ইহুদি নেতা বললো, ঠিকই তো বলেছো, কি করা যায়? তো তিনি বললেন, শুনো, আবু সুফিয়ানকে তুমি বলো তোমাদের কাছে কিছু জিনিস বন্ধক রাখতে, জামিন রাখতে, যেটা এগুলার মায়ায় তারা তোমাদেরকে ফেলে না যায়। তো ইহুদি নেতা বললো, কি বন্ধক রাখার কথা বলবো? তিনি বললেন, শুনো, আবু সুফিয়ানকে বলো মক্কার 10 জন খুব বড় বড় নেতা, আবু সুফিয়ানের নিচে যারা 2 নম্বর সারি, এদেরকে তোমাদের কাছে বন্ধক রেখে দিতে, তাইলে এদের মায়ায় তারা তোমাদেরকে ফেলে একা যাবে না। ঠিক আছে। ওই ইহুদি নেতা বলে, বড় ভালো সংবাদ দিয়েছো, তুমি তো প্রকৃত বন্ধু। তিনি চলে গেলেন আবু সুফিয়ানের কাফেলা। আবু সুফিয়ানের কাফেলা এখনো জানেন যে নুআইম ইবনে মাসউদ আমাদের টিমে। বললেন, আমি তো গেছিলাম মদিনায়। হায় হায়, আর বলো না, ইহুদিরা তো পুরো বিশ্বাসঘাতকতা করার একটা ব্যবস্থা করে ফেলেছে। কেমনে? যে ইহুদিরা মুহাম্মদের সাথে আবার নতুন করে চুক্তি করে তোমাদেরকে ডাবল ক্রসিং করছে। আবু সুফিয়ান বলে, সত্যি? এটা কি বলো? এবং তিনি বললেন যে শুধু এটা নয়, সে ওই ইহুদি নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রমিস করেছে তোমার 10 জন মানুষকে নিয়ে তার হাতে তুলে দেবে। এর বিনিময়ে তারা যে বিশ্বাসঘাতকতা করেছিল সেখানের অপরাধ থেকে তিনি তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। আবু সুফিয়ান বলল, দেখি কে আমার 10 জন নে। ওই সময় ওই অবস্থায় মদিনার ইহুদিদের একজন অ্যাম্বাসেডর এসেছে আবু সুফিয়ানের কাফেলায়, এসে বলেছে যে আমরা এই চুক্তি আর নবায়ন করব না, একটা শর্ত যদি না মানেন। কি শর্ত? আপনাদের 10 জন মানুষকে আমাদের কাছে দিয়ে দিন। আবু সুফিয়ান বলে, দেখছো বেঈমান, এই হচ্ছে কাহিনী। এই যে নুআইম ইবনে মাসউদ বলেছিল, আসলে দেখছে এদের মনের মধ্যে কি আসে আসলে। তো আবু সুফিয়ান বললেন, এখন আমরা এগুলো চিন্তা করতে পারবো না, আমরা একটু পরামর্শ করি, এরপরে বলবো। ওই ইহুদি অ্যাম্বাসেডর আবার মদিনার ভেতরে গোপনে চলে গেলেন। ওদিকে আবু সুফিয়ান তার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন পরামর্শ করছেন যে কি করব, ইহুদিদের এই চক্রান্তের জবাবে আমরা কি করব, তখন কয়েকজন বলল, শুনো, ইহুদিদের উপর মোটেও বিশ্বাস নেই। এরা আজকে আমাদের টিমে, কালকে নবীর টিমে, পরশুদিন নবীর টিমে, পরের দিন আবার আমাদের টিমে। এদেরকে আমাদের সাথে যদি রাখতে হয় তাহলে এদেরকে বলো
যে তোমরা যদি আমাদের সাথে থাকতে হয়, তোমরা মদিনার ভেতর থেকে এখনই সম্মিলিত অ্যাটাক করো নবীর উপরে, এবং কাকে অ্যাটাক করো। এই বলে আবু সুফিয়ানের একজন বড় নেতাকে মদিনায় পাঠিয়ে দিলেন ইহুদিদের কাছে, যে তুমি গিয়ে বলো ইহুদিরা যেন কালকেই নবীর উপরে অ্যাটাক করে। এবার ঘটনাক্রমে ওই দিনটি ছিল শুক্রবার, জুমার দিন, আর পরের দিন শনিবার। ইহুদি ধর্মে শনিবারে কোনো কাজ করা যায় না। ইহুদি ধর্মে শনিবারকে বলা হয় সাব্বাত হিব্রু ভাষায়, আরবি ভাষায় বলে ইয়ৌমুস সাব্ত। ইয়ৌমুস সাব্ত হচ্ছে শনিবার। এই দিনটাকে আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য রেখেছেন, এই দিন কোনো কাজ করা যায় না। এবার ওই আবু সুফিয়ানের অ্যাম্বাসেডর যখন এসেছেন ইহুদি নেতার কাছে, যে আবু সুফিয়ান বলেছেন তোমাদের যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে হয় কালকে অ্যাটাক করো। ইহুদি নেতা বলে কালকে তো আমরা অ্যাটাক করবো না। কি জন্য? কালকে তো সাব্বাত। ওই ব্যক্তি বিরক্ত হয়ে আবু সুফিয়ানের কাছে চলে গেলেন, গিয়ে বলে তারা নাকি কালকে অ্যাটাক করবে না। আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন কি জন্য অ্যাটাক করবে না? তখন ওই অ্যাম্বাসেডর বললেন তাকে জিজ্ঞেস করেছি, সে বলেছে কালকে নাকি তাদের সাব্বাত। আবু সুফিয়ান বলে সাব্বাত আবার আরেকটা কি জিনিস? আবু সুফিয়ান তো জিন্দেগিতে সাব্বাতের নাম শুনে, কারণ তিনি তো হচ্ছেন মক্কার মুশরিক। পরে তিনি ইসলাম কবুল করেছিলেন রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মুশরিক ছিলেন। কিন্তু ইহুদিদের যে প্রথা আছে ওইটা তো মক্কার মানুষের জানার কথা নয়। মক্কায় কোনো ইহুদি নাই, ইহুদি মদিনায় ছিল। তো আবু সুফিয়ান বললেন দেখছো মিথ্যাবাদী, তারা সাব্বাত একটা বানিয়ে নিয়েছে এটা না করার প্ল্যান হিসাবে। এবার এই যে অবিশ্বাস দুইজনের মধ্যে, এই অবিশ্বাসের ফলে কি হলো, মদিনাবাসীও অ্যাটাক করে নাই, আর আবু সুফিয়ানও মদিনার ইহুদিরাও আল্লাহ নবীর উপর অ্যাটাক করে নাই, কারণ পরের দিন সাব্বাত। আবু সুফিয়ানও মদিনার ইহুদিদের সাথে আর কোনো সম্পর্ক রাখেন নাই। নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ এই দুই সম্মিলিত বাহিনীর অ্যাটাক থেকে মুসলমানদেরকে রক্ষা করে ফেলেছেন। আর সেই রাতে এরকম ভয়ঙ্কর অবস্থা হলো, এমন তুফান, সহিহ বুখারীতে রয়েছে, সাহাবায়ে কেরাম বলেছেন যে এরকম ভয়ঙ্কর তুফান, এরকম বজ্রপাত, এরকম কনকনে ঠান্ডা, আর এরকম নিকষ কালো রাত, এই চারটার একসাথে আমরা জীবনে আর কখনো এরকম দেখি নাই। এই শুক্রবার রাত যত ভয়ঙ্কর, এটা হচ্ছে 25 নম্বর দিন, যুদ্ধের 25 নম্বর দিন। সাহাবায়ে কেরাম এত বেশি ক্লান্ত যে একজন নড়তে পারছেন না, কারো শরীর ফেটে আছে, 25 দিন ধরে যুদ্ধ করছেন, বুঝতেই পারছেন, খাবার নাই, পানিও নাই, রেস্ট নাই, কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত আছেন যে এরকম তুফান, এরপরে আগামীকালকে তারা যদি সম্মিলিত অ্যাটাক করে মদিনার ভেতর থেকে ইহুদিরা এবং বাইরে থেকে মুশরিকরা, আমরা কি করব? তো জানতে হবে যে তাদের পরবর্তী মুভ কি। যুদ্ধের সময় তো জানতে হয়, গোয়েন্দা তত্ত্বের দরকার হয় না? তো গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করা দরকার। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন সাহাবীরা একেবারে খুব ক্লান্ত হয়ে পড়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে আমার পক্ষ থেকে গিয়ে ওই 12,000 সেনাবাহিনীর কাফেলায় যাবে গোপনে, এবং তারা কি করছে সেই গোয়েন্দা তথ্য আমাকে এনে দেবে, যে দেবে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। কোনো সাহাবী নড়লেন না। এজন্য বলছি যে আল্লাহ নবী ইসলাম কাউকে তো পয়েন্ট করেন নাই, নির্দেশ দেন নাই, এটা একটা পরামর্শ চেয়েছেন বা একটা লাইটলি বলেছেন কে যাবে। ডিরেক্টলি যদি বলে তুমি যাও তাহলে তো যেতে হবে, লাইটলি বলেছেন। এমনকি চিন্তা করে দেখেন, আমরা মনে করি যে সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের কি খিদমত করেছেন, অনেকেই মনে করে এর থেকে বেশি তিনি হলে করে ফেলতেন। অথচ সাহাবায়ে কেরাম 25 দিন ধরে যুদ্ধ করে এরকম মাটিতে ফেলা অবস্থা, চাচ্ছেন মনে মনে যেতে। আবু বকর সিদ্দিকের মতো মানুষ এখানে, উমর ইবনে খাত্তাবের মতো মানুষ, আলী ইবনে আবি তালিবের মতো মানুষ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কারো শরীরে উঠার শক্তি নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন কে আমার পক্ষ থেকে গিয়ে আবু সুফিয়ানের কাফেলা থেকে সংবাদ নিয়ে আসবে, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কেউ নড়লেন না। 3 নম্বর বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুযায়ফা তুমি উঠো। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন হায় হায় রে, এখন তো না উঠে উপায় নাই। নাম ধরে বলে দিয়েছেন, এখানে হচ্ছে এটা বোঝানোর জন্য বলছি, আল্লাহ নবী নাম ধরে বলে দিয়েছেন যে হুযায়ফা তুমি উঠো। এবং সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে, হুযায়ফা নিজে বয়ান করেছেন যে নাম ধরে যখন বলেছেন তখন আমার আর কিছু করার ছিল না উঠা ছাড়া, অর্থাৎ শরীর কুলাচ্ছে না, আল্লাহর নবীর হুকুম মানার ইচ্ছা, কিন্তু শরীর যে তুলবো এই রকম শরীরই নাই আমাদের, এত ক্লান্ত। কিন্তু যখন নাম ধরে বলতেন হুযায়ফা তুমি উঠো, আবার হুযায়ফাকে আল্লাহ নবী খুবই আদর করতেন, মহব্বত করতেন এবং গোপন কথাবার্তা বলতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উঠলেন, উঠে বললেন যে আমার চারিদিকে আমি প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড রকমের বাতাস, অন্ধকার, ঘন কালো তুফান, একটা মারাত্মক বিদ্যুতের পরিস্থিতির আমি মধ্যে পড়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে
দোয়া করে দিলেন, সাথে সাথে মনে হলো আমার চারপাশে গরম লেয়ারের একটা প্রোটেকশনকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী আমাকে বলে, হুযায়ফা তুমি চুপি চুপি যাবে, আবু সুফিয়ানের তাবুতে গিয়ে, নেতা তো উনি, খবর নিয়ে আসলে তাদের পরবর্তী পরিকল্পনা কি, কালকে তারা কি করবে, আর খবরটা ধরা খাওয়া যাবে না, মনে রাখো ধরা খাওয়া তেমন ধরা এলে তো মুসিবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং তিনি নিজে বলেছেন, আমি গিয়ে অন্ধকার মানে দেখি মানে এই 12,000 সৈন্যের যে মুশরিক কাফির বাহিনী, এদের একটা ল্যান্টন জ্বালানোর মতো উপায় নাই, তুফানে সব তাবু টাবু সব উড়ে দিয়ে গেছে, দুই একটা তাবু বাকি আছে, সব বাকি সব খালাস গন। গবাদি পশু যারা তারা নিয়ে এসেছিল জবাই করে খাওয়ার জন্য, ওগুলাও কোন দিকে হারাইয়া গেছে, মানে অস্ত্র শস্ত্র সৈন্যবাহিনী সব বিচ্ছিন্ন অবস্থা, এটা নির্দেশ পেলে পালিয়ে যায় এরকম একটা অবস্থা আর কি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি গেলাম আবু সুফিয়ানের তাবুতে গিয়ে, আবু সুফিয়ান মাত্র 4 হাত আমার দূরে, হায় রে হায়, অন্ধকার রাত, একটা তীর মারলে আবু সুফিয়ান আর উঠতে পারবে না। যে আল্লাহর নবী যে বলেছেন খবরটা ধরা খাওয়া যাবে না, এই জন্য আল্লাহর নবীর কথা শুনে আমি আর আক্রমণ করতে যাই নাই, আমি চুপি চুপি ওই তাবুর মধ্যে ঢুকে পড়লাম। ঢুকার পরে একটা মুসিবত হয়ে গেল। আবু সুফিয়ান আসলেন, এসে নির্দেশ দিলেন, এই দেখো এই তাবুর থেকে শুধুমাত্র মক্কার মানুষ ছাড়া, কুরাইশ বংশের মানুষ ছাড়া বাকি সবাইকে আপাতত এখান থেকে সরিয়ে দাও, আমরা একটা খাস পরামর্শ করব। কারণ এই যে 12,000-এর বাহিনী, এখানে মূল যারা এরা হচ্ছে মক্কার কুরাইশ, তারা নেতৃত্বে আছে, বাকিরা আছেন চামচা হিসাবে, তো নেতাদের মধ্যে এটা পরামর্শ হবে না, তো এখানে চামচাদেরকে সরিয়ে দাও। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু পড়লেন বিপদে এখন, আর তিনি তো মক্কার মানুষ নয়, কিন্তু এই কি পরামর্শ হয় সেটা জানার জন্য তিনি এসেছেন। এখন তাকে যদি বের হতে হয় তাহলে তো তিনি জানতে পারবেন না, আর এখানে থাকবেন কিভাবে, তিনি তো মক্কার মানুষ নয়। অন্ধকার, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায়, আর কিছু দেখা যায় না, প্রচন্ড তুফান চলছে। ওই সময় আবু সুফিয়ান বললেন, দেখো মক্কার কুরাইশ ছাড়া অন্য কেউ আছে কিনা, সবাই যার যার আশেপাশে দেখো, অপরিচিত কেউ আছে কিনা, তাকে ধরো। কারণ সবাই যার যার আশেপাশে দেখছে যে আমার পাশে কে নিশ্চিত হচ্ছে, কিন্তু এখানে কুরাইশ ছাড়া অন্য কেউ না থাকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো ধরা খেয়ে যাবো। অমন সময় আল্লাহ একটা বুদ্ধি শিখিয়ে দিলেন, আমি আমার ডান পাশে ফিরে, ডান পাশে দিয়েছিল, তার হাতে ধরে জিজ্ঞাসা করলাম, এই তুমি কে? সে ভয় পেয়ে বলল যে আমি অমুক। বাম পাশে ফিরে বললাম, এই তুমি কে? সে ভয় পেয়ে বলছে আমি অমুক। এবার আমি এত কনফিডেন্টলি জিজ্ঞেস করেছি, তারা মনে করেছে আমি বড় কোনো নেতা, আমাকে জিজ্ঞেস করা সাহসী আর পায় নাই। এই পরামর্শ তিনি শুনলেন, এবং কি শুনলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা জিতে গেছে অলরেডি, এটা তিনি শুনলেন যে আবু সুফিয়ানের বাহিনী পরাজয় স্বীকার করে পালিয়ে যাওয়ার চিন্তা করছেন। এবং মক্কার মুশরিকরা চিন্তা করছিল এটা, যে বাকি যারা আছে যার যার আল্লাহর হাওলা, আমরা মক্কাবাসীরা কালকেই সকাল হওয়ার আগে চম্পট দিব এখান থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন। এবং হুযায়ফা বললেন, আমার দেখেই মনে হলো যে আমি আসার আগে আল্লাহ আমার নবীকে এই খবর দিয়ে দিয়েছেন। হুযায়ফা বললেন, আমি দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে, এত ঠান্ডা, আমি আসলাম, আসি আর আমার শরীর কুলালো না, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এরকম বসে পড়লাম হেলান দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেই চাদরকে একটু বড় করে আমাকেও তার পায়ের সাথে চাদরের সাথে জড়িয়ে নিয়ে দিলেন।